পুরুষাকার আর দৈব, এই দুটো জিনিস থাকবে। একবারে শুধু পুরুষাকারে জীবন চলবে না, আবার পুরুষাকারকে বাদ দিয়ে দৈব চলবে না। সাথে আছে ভগবান, হবে জয়, হবে জয়। হ কর্মেতে বীর, হ ধর্মেতে ধীর, হবে জয়, হবে জয়। সাথে আছে ভগবান, হবে জয়, হবে জয়। ভগবানকে সাথে নিয়ে চলতে, দৈবকে সাথে করে নিয়ে চলতে। পৃথিবীতে সবচাইতে বড় বল হলো গুরু বল, দৈব বল। যার উপরে দৈব বল থাকবে, এ পৃথিবী শুদ্ধ একদিকে আর একদিকে দৈব বল, গুরু কৃপা, ঈশ্বরের কৃপা যার মাথায় থাকবে, এ পৃথিবীর সব শক্তি দিয়ে তাকে পরাজয়। এইখানেই তোমার 1 কিলো বাটখারা 2 কিলো হয়ে গেল। এখন লোভী লোকের মাথায় এটা ঢুকলো না, বলে পেয়ে গেছি, মিলে গেছে 2 কিলো, দেখার দরকার নেই, চল চল। কিন্তু জ্ঞানী মানুষের মাথায় এটা লাগে। এই বাটখারার কি মহিমা, না ওই সদনার মহিমা, না দাড়ি পাল্লার মহিমা, এটা জানতে হবে। এক পণ্ডিত ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, তার মাথায় ঢুকলো, এই লোকে বলা বলি করছে, আস্তে 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 এখানটা আসছে, ঠিক আছে? যদি না ভালো লাগে অন্য জায়গায় গিয়ে খেলাধুলো করো, কেমন? আমাদেরকে খেলতে দাও। যার যেটা ভালো লাগে, তোমার ফুটবল খেলতে ইচ্ছা হয়, ফাঁকে দিকে চলে যাও, আমরা ক্রিকেট খেলছি। বলো রাধা রানী কি, ওদিকের হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ চিন্তা করলো, ওর ফাঁকা টাইমে আমি যাব, মানে যখন খরিদ্দার সব চলে যাবে, দোকান বন্ধ করবে, সেই বেলা একবার ওর বাটখারাটা আমি চেক করব। এই জন্য ব্রাহ্মণ একটু বেলার দিক করে সদনার কাছে আসে, তবু লোকের ভিড়। হরিদিন বন্ধু, ব্রাহ্মণ কীর্তন করছে, হরিনাম করতে করতে আসছে, আর এই সদনা ভক্ত সদনা দোকান গুছাচ্ছে। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, হরিদিন বন্ধু। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। আসুন, জানি তাই, আসুন। হ্যাঁ, এ তো আপনাদের স্টেজ, আসুন। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ শিরোনাদু বিন্দু, ভজরে অন্ধ চরণাদু বিন্দু, দুস্তর এ মায়া বিপাকে, ওই ভজরে চরণাদু বিন্দু, দুস্তর এ মায়া বিপাকে, ভজরে চরণাদু বিন্দু, দুস্তর এ মায়া বিপাকে।
কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলমুখী ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 হরিল চরণ তলে হরিল চরণ তলে। এই জায়গাটা একটু ভাবতে হবে। এই যে প্রণাম, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্বে প্রণাম প্রকৃষ্ট। এই প্রণাম মানুষের চরিত্র গঠন করে। যে বাড়িতে প্রণামের রেওয়াজ আছে দেখবেন ওই বাড়িতে ঝগড়া কম হবে। দুইবার প্রণাম, সকালবেলা সন্ধ্যেবেলা। বিছানা ছাড়লেই ভগবানকে প্রণাম, বাবা মাকে প্রণাম, গুরুজনদের প্রণাম করুন। অহংকার পাতলা হবে, তাড়াতাড়ি রেগে যেতে পারবেন না, ভগবানের কৃপা হবে। আবার সন্ধ্যেবেলা প্রণাম করে হরিনাম করুন, হরিনামের পরে প্রণাম করুন। এই যে প্রকৃষ্ট প্রণাম, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন। প্রণিপাত, এই প্রণাম মানুষকে মানুষ তৈরি করে, অমানুষকে মানুষ করে দেয় প্রণাম। এই জন্য দেখুন সাধনা, সে কিন্তু ব্রাহ্মণকে প্রণাম করছে। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, হরিল চরণ তলে হরিল চরণ তলে, আমারে কৃপা কর বলে পড়িল চরণ হৃদয় আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, কাউকে সম্মান করলে আমার সম্মানের অভাব হবে না। হ্যাঁ, কাউকে খাওয়ালে আমার খাওয়ার অভাব হবে না। আর কাউকে অপমান করলে আমি কোনোদিন মান সম্মান পাবো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই দরিদ্র, এই হতভাগ্য, এই কীর্তনকারী, এই ভক্তপ্রবর সদনা ব্রাহ্মণের চরণে পতিত হয়ে বললেন, প্রভু আপনি এখানে নোংরা খাই ছুটি ছদিকে দিকে, সেই মায়াময় হরি এসেছেন দিয়াপুরি, মায়াময় হরি এসেছেন দিয়াপুরি, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, ওই রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, ওই নাম ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, আমি বুক ভরে যাই অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 হৃদয় গৌর প্রমাণ। হরিব সদনা দেখলো তার দোকানে ব্রাহ্মণ মানুষ, পরিচ্ছন্ন পরিবেশ, পোশাক পরিচ্ছদ, পবিত্রতা, ব্রাহ্মণ সুচিতা, সুচিতা মানে পবিত্রতা। এই ব্রাহ্মণ বেদান্ত বাগীশ, হ্যাঁ, বেদ অধ্যয়নকারী যারা ব্রাহ্মণ তারা সত্য রক্ষাকারী, ক্ষমাশীল দেহ। হ্যাঁ, তো সেই সিদ্ধ স্নিগ্ধ পবিত্র এক ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে গেল। সদনা তো ব্যস্ত হয়ে উঠল, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, আমি জানি না তো একবার আমাকে বাটখারাটা দেখাবি? দেখবেন, কেন দেখবেন না? আমরা গরিব মানুষ, আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার আশীর্বাদ হলে কি না হয়।
ব্রাহ্মণ তো চমকে উঠল বাটখারা দেখে। এটা বাটখারা নয়, এটা বাটখারা নয়। এ জানে না কি বস্তু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ জানে না। একে একে জানানো যাবে না, এটা আমি নেব। কি করলো জানে সদনা? তোমার এটা কি কাজে লাগে? বাটখারার কাজে লাগে, ওজনের কাজে লাগে। এই লোকে তোমায় দোষারোপ করে, একটা বাটখারা দিয়ে তুমি লোককে ঠকাও, আর ঠকাতে হবে না। এটা তুমি আমাকে দিয়ে দাও, আগে এটা তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি অনেক অর্থ দেব, সোনা দানা, তোমার স্ত্রীর জন্য দামি দামি শাড়ি দেব, অলংকার দেব। সে কি সামান্য একটা বাটখারা আপনি টাকা দেবেন, শাড়ি দেবেন, গয়না দেবেন, কিন্তু এটা আপনার কি কাজে লাগবে ঠাকুরমশাই? অতই বুঝবি না। তুই বল কত চাস, কত নিবি তুই, আমি দিয়ে দেব, কিন্তু এটা তুই আমাকে দিয়ে দে। কিন্তু ঠাকুরমশাই আমার বাবা যে বলে গিয়েছিলেন, আর সত্যি কথা বলতে কি এটা যে কি আমি জানি না, কিন্তু এর জন্য আমার কোনোদিন কোনো দুঃখ নেই, আমার মনে কোনো কষ্ট নেই। আমি মানুষকে ফ্রি দিই, অর্থ দামে দিই, কোনোদিন আমার অভাব হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। একে ছেড়ে আমি থাকবো কি করে? যেন সব হারিয়ে গেল। দিন কবে মোর হবে, আরে দিন কবে মোর হবে, আরে দিন কবে মোর হবে, আশায় 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 বসে আছি, তোমায় পাবো বলে, আজ দিন কবে মোর হবে, হরি দিন কবে মোর হবে, দিন কবে মোর হবে। আমি আশায় আশায় বসে আছি, হরি দিন কবে মোর হবে। যা করবো বলে ভাবে এলাম, তা তো করা হলো না, যা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা। আবার তুমি আমার অমান্য করছো। আমি তোমার কাছে কি চেয়েছি? না কাপড় জামা, না অর্থ, না কিছু, একটা সামান্য বাটখারা। আমি তো তোমায় অর্থ দিচ্ছি, তুমি অনেক বাটখারা কিনবে। আমি তোমায় অলংকার দিচ্ছি, তোমার স্ত্রী খুশি হবে, তোমার সংসারে অভাব থাকলে বলবে আমি আরো দেব। কিন্তু এটা আমি চাইছি যেটা তোমার কাছে কোনো কাজে লাগে না, যেটা বাটখারার কাজে লাগে, সেটা আমি অর্থ দিলে বাটখারা হবে। এইটুকু বুঝতে পারো না? দেবে না, দেবে না। ব্রাহ্মণের বাক্যকে লঙ্ঘন করা এটা মানুষের কাজ না। তুমি এত ধার্মিক, এত হরিনাম কীর্তন করো, এত ভক্তি করো, তা তোমার মধ্যে আমি এটা আশা করি না। এই ব্যবহার, একটা সামান্য জিনিস চেয়েছি তুমি না করছো। চল তবে
তবে তোমার মঙ্গল কামনা করি, তোমার অমঙ্গল চাইবো না। তুমি ভালো থাকো, ওই বাটখারা নিয়ে লোকের কাছে গঞ্জনা পাও, কলঙ্ক পাও, হ্যাঁ মার খাও। আমি আসি, চলি। দাঁড়া, যাবেন না? যেমন মানে যাবেন না? আমি ভেবে দেখলাম এই সামান্য জিনিসের জন্য ধর্ম ত্যাগ করবো না। আপনার যদি এটা কোনো কাজে লাগে আমার দেওয়া উচিত, কারণ আপনার ভালো হলো, তা আপনার ভালো করা আমার কাজ। লোককে ফ্রি দিই কেন? তাদের ভালোর জন্য। লোককে আমি হাত দামে দিই কেন? তাদের ভালোর জন্য। লোককে আমি হাত তুলে হরিবোল বলাই কেন? তাদের ভালোর জন্য। তো আজকে এটা আপনি চাইছেন আপনার ভালো হবে, হবে। এই নেন ঠাকুর মশাই, আপনি খুশি তো? খুব খুশি, খুব খুশি। তা তোমাকে আমি এই অর্থ দিলাম, টাকা পয়সা দিলাম, আর তোমার স্ত্রীর জন্য গয়নাঘাটি দিলাম, শাড়ি দিলাম, আরো লাগলে বলবে, আরো দেবো। এগুলো লাগে না, এগুলো লাগে না। ও আমার ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। আপনি যান, সব কিছু দিয়ে গেল, চলে গেল, যেন মনে হলো খাঁচা থেকে পাখি বেরিয়ে গেল। ব্রাহ্মণের বাক্য রক্ষার জন্য দিয়ে দিল বটে, কিন্তু মনটা উদাস হয়ে গেল, কেঁদে উঠল। ভক্তমণ্ডলী মায়েরা, আমি জানি আপনারা একটি দিকে লক্ষ্য করে বসে আছেন, সেটা হলো ওটা তাহলে কি যেটা ব্রাহ্মণ এত মূল্য দিয়ে নিতে চাই? শাড়ি দিল, অলংকার দিল, সোনার গয়না, আবারও দেবে, এরকমও প্রতিশ্রুতি দিল। তাহলে জিনিসটা কি? এর কত মূল্য? যার কাছে ছিল সে কি জানে না? এই জায়গাটা দেখতে হবে। ব্রাহ্মণ যাকে নিয়ে গেল এত কিছু দিয়ে, এত মূল্য দিয়ে, সেটা তাহলে সাধারণ বাটখারা নয়। ব্রাহ্মণ কি করলো? উলুধ্বনি করবো, উলুধ্বনি, একবার হরিধ্বনি। খাইয়াছি কপু তোমারি না জানে, আর কদব আমি জিতে গেলাম, ভগবানকে আমি নিয়ে চলে। ভক্তমণ্ডলী মায়েরা, রাত 2টার সময় স্বয়ং ভগবান বিষ্ণু দৈববাণী হয়ে বললেন, হতভাগা, ঠকবাজি, জুয়াচ্চোর, লম্পট, এ তুই কি করলি? হে প্রভু, আপনি কি কিছু দুর্মুখ, তোর বংশ ধ্বংস হয়ে যাবে। প্রভু, তুই ঠকালি কেন? আমি কে? তুই যখন চিনলি সদনার জিনিস তাকে বলে দিতে পারতিস। সে সরল মানুষ, সে ভক্ত মানুষ, তুই তাকে ঠকিয়ে শাড়ি গয়না দিয়ে তুই আমায় নিয়ে চলে এলি। তুই যদি 1 ঘন্টা দেরি করিস তাহলে তুই বংশে প্রদীপ দিতে কাউকে পাবি না। যা, আমি যেখানে ছিলাম আমাকে সেখানে দিয়া। নিতাই গৌর হরিব। ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে
ভজরে আমার মন অতি মন্দ, ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন। ও গো দয়াল নাই, ও গো দয়াল নাই, ও গো দয়াল নাই, ও গো দয়াল নাই, আমায় পারে করো গো, ও গো দয়াল নাই গো, ও গো দয়াল নাই, ও গো দয়াল, ও গো দয়াল। উলুধ্বনি না না, এই দুবার কষ্ট দিলাম, ভুল করবেন না। আপনাদেরকে বলেন, ব্রাহ্মণ তার বাড়িতে গিয়ে বলছে তোমরা উলুধ্বনি করো, তো আপনারা দিয়েছেন, লাভ ছাড়া ক্ষতি নাই। কষ্ট হয়েছে? হ্যাঁ, ছেড়ে দেবো, বন্ধ করে দেবো, আর একটু আছে, হবে না, বন্ধ করে দেবো, ঠান্ডা লাগে না? বলো রাধে রাধে, প্রেম সে বলো, ওদিকের কি হলো? ব্রাহ্মণ বাটখারাটা এত দাম দিয়ে কিনে নিয়ে গিয়ে কি করলো? উলুধ্বনি করতে বললো বাড়িতে। মেয়েরা কি ঘুমোচ্ছ? আর একটু উলুধ্বনি করো, ভাগ্যের উদয় হয়ে গেল। আবার দিলে, আবার দিলে, বাবা ধন্য ধন্য। আরে বাবা, দিলে পাবে, নিলে যাবে, চুপ করার চাইতে কিছু করা ভালো। নিতাই দেখবেন যারা চাদর টাদর গায়ে দিয়েছে, তোরা হাত তোল, ওকে আরো বেশি ঠান্ডা লাগছে। আর যারা এরকম, ও গরম হয়ে যাচ্ছে, চাদর খুলে ফেলে দেবে। নিতাই একটা জিনিস আমি ভাবছি, আপনারা শীত পেয়ে গেছেন, বসে আছেন, কিন্তু এনারা শুরু থেকে দাঁড়িয়ে। ট্রেনে যারা সিট পায় তারা কলকাতা যায়, যারা দাঁড়িয়ে থাকে তারা তো যেতে পারেন। এ সম্রাট বেনে যাবে। কেন এত টাকা পয়সা গয়না গাটি, হ্যাঁ, বস্ত্র দিয়ে সেই শালগ্রাম এই পাথরটাকে নিয়ে গেল, যেটা কেউ বুঝতে পারলো না। হ্যাঁ, এত ভেতরে এত বড় কাজ হয়ে গেল, যে জানে সেই কেনে। দুগ্ধ দিয়ে, দধি দিয়ে, হরিদ্রা দিয়ে, নানা রঙের পুষ্প দিয়ে, রস দিয়ে, ফলের রস দিয়ে অভিষেক করলেন। ভগবান শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর অভিষেক করলেন। বহু সজ্জন ব্যক্তিকে, বহু কাঙালকে সেবা দিলেন। একটা মহোৎসব হয়ে গেল। একজনের পৌষ মাস শুরু হলো, আর একজনের ভাগ্য ভেঙে গেল। তার কান্না শুরু হলো সেই বাটখারা দেওয়ার পর থেকে। সে ঠিক করলো আর ব্যবসা করব না, আর মন চাইছে না, এ ব্যবসা রইল পড়ে। মেয়েরা কিন্তু এসব মানে না, ভগবান ভগবান মানে না, তারা যা চায় চাই পেয়ে গেলেই হলো। অলংকার দিতে পারো না, সে মল্লিকার বাবা কিরকম তার মার জন্য কিরকম ভালো ভালো শাড়ি আনে, তোমাকে বিয়ে করে জীবন আমার হয়ে গেল খালা। স্ত্রীর গঞ্জনা সদনা সহ্য করছে, হ্যাঁ, তুমি আর ব্যবসা ব্যবসায় গেলে না, কি খাও? কেন, তোমাকে তো গয়না দিয়েছি, ব্রাহ্মণ দিয়েছে তোমার জন্য অলংকার বস্ত্র, তুমি আরো না, আরো নেবে? আর কোথা থেকে পাবো? তুমি তো দিয়ে দিলে। ব্রাহ্মণের জন্য কাঁদছো না, তুমি তো কাঁদছো সেই পাথরটার জন্য।
সে তুমি বুঝবে না মেয়ে মানুষ। তুমি অলংকার চাইলে ব্রাহ্মণ আবারও দেবে বলছি, তা তুমি পেয়ে যাবে। আমাকে গঞ্জনা করো না, আমার মন খারাপ। ভক্তমণ্ডলী মায়েরা, রাত্রি গভীর হলো, একটা দিনের বেলা নিয়ে গেল, অভিষেক হলো, মহোৎসব হলো। রাত্রি যখন 2টো বাজলো তখন একটা ঘটনা ঘটলো। কি? ব্রাহ্মণ যখন আনন্দে আটখানা হয়ে নিজের বুক চাপড়াচ্ছে আর বলছে, সদনা বেটা বোকা, মূর্খ কোথাকার, এত মূল্যবান জিনিসটাকে বুঝতে পারে না। এই মাছের দাড়ি পাল্লায় রেখে নোংরায় রেখে দিয়েছে, ওকে আমি ঠকিয়ে। যার বাড়িতে ঝগড়া হয় না, দ্বন্দ্ব মানে কলহ, কলহ মানে কলি, কলিকে আহ্বান করে না। সকালবেলা লাতা ঝাঁটা, সন্ধ্যা পূজা, সদাচার, মিথ্যে কথা বলে না, হ্যাঁ, বাসি কাপড়ে থাকে না। এই যে সদাচার গুলো যারা পালন করে, ভগবান বলেন আমি তার ঘরে থাকি, সে গরিব হতে পারে। মার্বেল দিয়ে মন্দির তৈরি করে দিলেই আমি তার ভেতরে থাকি না। মন্দির হয়, বিগ্রহ থাকে, ভগবান থাকে না। ভগবান থাকে ভক্তি দেবীর কাছে। যার হৃদয়ে ভক্তি, যার ঘরে ভক্তি, ভগবান সেখানে। চল আমাকে পৌঁছে দে। ব্রাহ্মণ সকালবেলা এলেন আর সদনা ঝাড়ু দিচ্ছে, হরিনাম গাইছে, ঝাড়ু দিচ্ছে। সদনা, ব্রাহ্মণ এসে গেছে, আমার স্ত্রী আপনাকে খুঁজছিল। তোমার স্ত্রী খুঁজছিল, তুমি খোঁজো না? না। আর গিন্নি সেই সময় বেরিয়ে পড়েছে। এসেই বলে, ঠাকুর মশাই, আপনি আমার কোন জন্মের কে ছিলেন? আপনি যে গয়নাগুলো দিয়েছেন, শাড়িগুলো দিয়েছেন, আমার স্বামী জীবনে দিতে পারেন। এখন আমার ইচ্ছে করছে আপনাকে 3টা প্রণাম করি। সাধনা বলে, শুধু প্রণাম কেন, সঙ্গে চলে যাও। ঠাকুর মশাই বললেন, সাধনা, আর তোমার দুঃখ থাকবে না। আমি জানি তুমি কেন কাঁদছো। এই নাও। কি এনেছেন? এ কি? আমার বাটখারা, হতভাগা। এই তোর জন্য আজ আমার এই দুর্দশা। তুই যদি এটাকে আসল বস্তু বলে জানতে পারতিস, আমি কি তোকে ঠকাতাম? তুই বোকা, তুই অন্ধ, তুই জানতেই পারলি না তোর কাছে কি মূল্যবান বস্তু আছে। যে থাকলে লক্ষ্মী তার ঘরে থাকে, ভগবান কিন্তু প্রসন্ন নয়। নোংরা দাড়ি পাল্লাতেই ভগবান থাকে। আরতি করে না, তাহলে ভগবান কি চায়? ভক্তের কাছে ভক্তি, শ্রদ্ধা। যেটা সদনার আছে সেটা ব্রাহ্মণের নাই। ব্রাহ্মণ পণ্ডিত বটে, মন্ত্র জানে বটে, কিন্তু ভক্তি নাই। ভগবান চৈতন্য মহাপ্রভু সংসারে এই অভাবটা দেখেছে। সংসারে সব আছে, ভক্তি শূন্য সংসার। যেখানে ভক্তি শূন্য সেখানে অসার। কিছু পাবে না এরা, অনেক কিছু পাবে, কিছুই নাই, শান্তি নাই, প্রেম নাই, আনন্দ নাই। এই জন্য মহাপ্রভু এলেন ভক্তি দিতে, ভক্তির প্রসার করতে, যা মানুষ সুখী হবে। তাই সাধনা মন্ত্র জানে না, তন্ত্র জানে না, কিন্তু ভক্তি আছে, তাই ভগবান তাকে ছেড়ে যাবে। ব্রাহ্মণ, সকাল হলেই আমায় পৌঁছে দাও, নাহলে তোমার বংশ লোপাট করে দেব। এদিকে সকালবেলায় সদনা ঠিক করলো, আর ভালো লাগে না, আমি কোথাও চলে যাব। ভোরবেলা উঠেছে, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ।
বলতে চাইছে একটু বলবেন? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামি রে ভজ শ্রী যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে দেখো তুমি যা পেয়েছো আরো পাবে, তুমি সুখী থাকো। ব্রাহ্মণ বললে মা গয়না খুলে দিতে হবে না, অলংকার আরো দেব, টাকা পয়সা আমি আরো দেব, শুধু আমার সদনাকে একটা অনুরোধ, আমি ব্রাহ্মণ মানুষ, এতদিন লোকেই আমাকে প্রণাম করেছে, সদনা আমি কোনোদিন কাউকে প্রণাম করিনি, কিন্তু আজ আমি তোমাকে প্রণাম করব। কি বলছেন আপনি? আপনি ব্রাহ্মণ হয়ে ওরে তুই ব্রাহ্মণের উপরে ভগবান যার বশ, এ পৃথিবী তার বশ, ভক্তির অতুল শক্তি যেটা তোমার কাছে আছে সদনা, আমার কাছে নাই। আমার কাছে ঐশ্বর্য আছে কিন্তু ভক্তি নাই, যেটা ভগবান বুঝিয়ে দিলে। তাই আমি তোমার ধন তোমাকে দিয়ে গেলাম আর জানিয়ে গেলাম, একে বাট খাড়া করো না, একে পুজো করো, একে সেবা দাও, আর তোমার ভক্তি কীর্তন শোনাও। ব্রাহ্মণ চলে গেল প্রণাম করে, চোখের জল মুছতে মুছতে ধন হারিয়ে গেল। আর সদনা তার পত্নী তাকে সকাল থেকে চিবিয়ে খাচ্ছে। দেখবে তুমি কোথাও যখন চলে যাবে, পাথরটাকে নিয়ে আমি ছুঁড়ে ফেলে দেবো, পুকুরে ফেলে দেবো। সদনা দেখলো এই জ্বালা আর সয় না, দাড়ি পাল্লায় আর একে রাখা যাবে না। যেটা বুঝলাম আমি বড় এতদিন অন্যায় করেছি, আর আমি ও ব্যবসায়ী আমি ছেড়ে দিলাম। এখন আমি আমার ইচ্ছে, আমার প্রাণ কাঁদছে, এ বউ রইল, আরো পাথরটা দিয়ে ব্রাহ্মণকে দিতে পারে, যাকে দিতে পারে, আমরা যাই। যে থাকলে সকল ঐশ্বর্য বৈরাগ্য জ্ঞান বিবেক সব তার বাড়ি, সকল দেব দেবী তার ঘরে আসে। এটা বাটখারা নয় রে বাবা, এ যে স্বয়ং ভগবান। কি বলছেন আপনি? বাটখারা নয় না, তোর মাথায় কি একবার ঢোকে না? একটা পাথর 1 কিলো হয় কি করে, 2 কিলো হয় কি করে? ওরে ঝুড়ি কোনোদিন খালি হয় না, হয় কি করে? সদনা
সে জীবনে প্রথম শুনল তার বাটখারা নয়, স্বয়ং ভগবান। বিধিরে অগণিঠুর বিধিরে, বিধিরে ও বিধি, এই কি তোমার লীলা দেখি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলাবিধি। বিয়ে করে বউ স্বামীকে প্রেম দেয় না, ভালোবাসে না। যেখানে ভালোবাসা পায় চলে যায়, মেয়েরাও তাই, স্বামী ভালোবাসে না তাই চলে যায়। এই দুই গোত্র। এখানে কি আসছে? মহাপ্রভু প্রেম দিতে এসেছে। প্রেম বিনু জগৎ সংসার শূন্য। ভক্তমণ্ডলী মায়েরা, মায়েদের কাছে হাসি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, একটু খরচা করলেই তো সব দিক থেকে যায়। স্বামী বিদেশে আছে, ওখান থেকে একটা ফোন করেছে স্ত্রীকে, হ্যালো, হ্যাঁ সুমনা, ভালো আছে? বিদেশ থেকে ফোন করেছে। স্ত্রী তখন কি করলো? রেখে দাও, জ্ঞান কাণ্ড কিছু নেই, দুপুর বেলা ফোন করছো, আমার কত কাজ পড়ে আছে জানো, ফোন রেখে দাও, পরে কথা বলবো। সে তো বিদেশে থেকে মনে করছে মরে যাওয়াই ভালো। এত কষ্ট করে বিদেশে রোজগার করছি কার জন্য? ওদেরই জন্য। তো একটু হাসলে, একটু কথা বললেই তো প্রাণটা জুড়িয়ে তো বিদেশে আছে। সে এমন খিচুনি দিল, সে ভাবছে বিষ কোন দোকানে পাওয়া যায়। দেখুন, আবার ঠিক আপনাদের বলি এই জায়গাটা, ঠিক ঠিক স্বামীর ফোনটা রাখলো, আবার ফোন বেজে উঠলো। এইবার আমার দিকে তাকান সেই মেয়েটার ভাব, যেন কলা গাছ ভেঙে পড়ল। স্বামী ফোন করলো, একটু হেসে মিষ্টি করে কথা বললো না, যে তার প্রাণটা ভরে যাবে। সেই হাসিটা কাকে দিল? বাঁদরকে। যারা গাছ লাগায়নি ফল খায়, লোক কলা গাছ লাগিয়ে রেখেছে, বাঁদর কলা খায়। এ পরের এ কোন বাঁদর ফোন করলো যে এ কলা গাছের মতো ভেঙে পড়ছে? আছে তো, তার মানে প্রেম আছে, শান্তি আছে, দেয় না। তাই স্বামীকে দেয় না, পরপুরুষকে দেয়। আর যে পরপুরুষ নিজের পত্নীকে দেয় না, পর রমণীকে দেয়। এই দুই নরকের দ্বার। এরা পরের বারে আর বউ পাবে না, আর এরা পরের বারে আর স্বামী পাবে না। এই কি তোমার খেলা, বিধি রে ও বিধি, বিধি রে, বিধি রে, বিধি রে ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তোমার ও তোমার লীলা, তোমার লীলা চমৎকার, লীলা চমৎকার, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলাবিধি, এই কি তোমার খেলা।
ভগবানকে যাব নীলাচল, আমি যাব নীলাচল। আমি যাব নীলাচল, যেথায় আজ প্রভু লীলা চলে, যাব নীলাচল, আমি যাব নীলাচল। আমি যাব নীলাচল, আমি যাব নীলাচল। ওগো আজ প্রভুর লীলা চলে, যাব নীলাচল, যাব নীলাচল। যাব নীলাচল, আমি যাব নীলাচল। বলো পুরী ধাম কি, জগন্নাথ দেব কি, আরেকবার বলা যাবে? বলো বলভদ্র দেব কি, বলো সুভদ্রা দেবী কি। যাব নীলাচল, আমি যাব নীলাচল। আমি যাব নীলাচল, যাব আজও যেথায় লীলা করে কৃষ্ণ ভগবান, যাব নীলাচলে যা। জায়গা তো আছে, যখন যেমন তখন তেমন, যে যেমন সে তেমন, সবার জন্য সবার জায়গা আছে। পতিতালয়ে কারা আছে? তারা যারা স্বামী পেয়েও স্বামীর মর্যাদা দেয় না, তারা এখন স্বামীহীন জীবন যাপন করছে। বহু পুরুষ ভোগ্যা হয়ে গেছে। আজকে বহু মানুষ পাগল হয়ে যাচ্ছে, বউ নেই। কেন নেই? ভালোবাসলো না, পেয়ে ধন কাজে লাগালো না। হ্যাঁ? এই যে আহা, আস্তে 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 আস্তে। স্বপ্ন দেখিনি তো এই ভোর 3টের সময়, রাত 3টের সময়, যে যেতে যেতে সাধনা বলে, এ কোন কালী ঠাকুর বেরোলো রে। মা মা বললেই রেগে গেল। মেয়েটা রেগে গিয়ে বলে, মিনসে তুমি পুরুষ না কাপুরুষ? তুমি আমার ভাব বুঝতে পারো না? আমি তোমাকে চাই, কিন্তু মা তোমার তো হাতে শাঁখা সিঁদুর আছে, তার মানে তোমার স্বামী দেবতা আছে। আবার তুমি আমাকে লোভ করছো কেন? ও স্বামী থাকবে না, ও আসামি হয়ে যাবে, কুচ করে গলা কেটে দেবো। সদনা বলে, কি কোন রাস্তায় নেবে বললাম, কোন গলিয়ে ঢুকে গেলাম। নিজের স্বামীকে কেটে দিয়ে আমাকে নেবে, আবার আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নেবে, আমাকে কুচ করে দেবে। ওরে ভগবান, এ কোন রাস্তা বেরোলাম, এ কোন রাস্তায় পা দিলাম। সে মেয়েটা বলে, তুমি যাবে না, চিৎকার করবো। হ্যাঁ, যদি নাও যাই চিৎকার করবো। আমি নিজের স্বামীকে মেরে দেবো, কেটে দেবো, দিয়ে তোমার নাম করে চিৎকার করব, তুমি আমাকে পাওয়ার জন্য আমার স্বামীকে। হায় সর্বনাশ, এও আছে পৃথিবীতে। তুমি যদি আমার কথায় রাজি না হও, আমার স্বামীকে আমি মারবো, কিন্তু তোমার নাম করে দেব যে তুমি আমাকে পাওয়ার জন্য স্বামীকে মেরে দিয়েছো। আসতেও কাটছে, যাচ্ছেও কাটছে। সে তখন কি আর করব, সে ভগবানকে ডাকলো। আর দেরি হয়, মেয়েটা ওকে টানতে টানতে নিয়ে চলে, নিজের স্বামীকে সেই রাত্রে হত্যা করলো। আর এ কিছুতেই রাজি হচ্ছে না। দেখো, আমার বউ আছে, আমার বউ একটু শুধু ঝগড়া করে, আমার মনটা খারাপ। আমার ভালো বউ, সে সব মেনে নেয়, গরিবই মেনে নেয়। আমার ভালো বউ আছে, আমি আর বিয়ে করতে চাই না। আর তুমি তোমার স্বামীকে কেন